মাছ ই বাবা কি তোল তো তো ই বাবা ও বাবা গো এত বড় জাননে মাছ বাবা আমরা আরো বলছিলাম এক জালে ওই একটাই মাছ ছোট ও বাবা গো জামা মাছটা কিন্তু এখন জ্যান্ত নড়ছে জোরে জোরে দেখাও বন্ধুদের এই চলে যায় না জান এইভাবে যে ফাঁকা জঙ্গলে মুরগি দেখাবো বন্ধুদেরকে আমি কিন্তু ভাবিনি এই দেখো দুটো একসাথে খুব সুন্দর খুব সুন্দর এই মুরগিগুলো তো হেভি এই দুটো মুরগি আর ওই সামনে মুরগিগুলো তো খুব সুন্দর লাগছে এই দুটো মুরগি আর ওইটা কিন্তু মোরগ নমস্কার বন্ধুরা অজানা সুন্দরবনে আরও একটি নতুন পর্ব আপনাদেরকে দেখাতে চলেছি আজ কিন্তু আমাদের জাল ফেলবো বলে আমরা কিন্তু নদীতে যাচ্ছি তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকবেন আশা করছি ভালো লাগবে ওটা কিন্তু আমাদের গ্রামের ভিতরে গ্রামের রাস্তা আর আয়লার পরে যে আমাদের এই কংক্রিট যে রাস্তা হয়েছিল সেই রাস্তার গায়ে কিন্তু এই ঝাউ গাছগুলো লাগানো হয়েছে দারুণ আজ কিন্তু আমরা তিনখানা জাল ফেলবো নদীতে আজ কিন্তু মামের মা যাচ্ছে না বাড়ি থেকে একটু শরীরটা খারাপ আছে আর মাম কিন্তু ফেলবে জাল আজকে আর মামের দাদা ক্যামেরায় থাকছে গোটা সুন্দরবন আর জাল ফেলা সুন্দর করে বন্ধুদেরকে দেখাবে আপনারা দেখতে থাকুন খুব ভালো লাগে আমরা কিন্তু জালটা পেতে রেখে যাচ্ছি বিকালে বেলায় আর তুলবো কালকে সকালে তো জাল ফেলা ও তোলা ভিডিওটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে দেখতে থাকুন আমাদের জাল পাতার আগে কিন্তু মানে আরও লোকজন এসে কিন্তু জাল পেতে দিয়ে গেছে তারাও কিন্তু কাল সকালে জাল তুলতে আসবে আর কোন জালে কেমন মাছ হবে কিছুই কিন্তু বলার নেই তা দেখা যাক আজ কিন্তু তিনখানা জাল আমরা পাতবো তা তিনখানা জাল পেতে কতগুলো মাছ সংগ্রহ করতে পারছি আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে থাকুন আমাদের প্রথম জালটা কিন্তু পাতা হচ্ছে জালটা পাতার নিয়ম হচ্ছে জালের একটা খোঁটা কিন্তু একদম কুলের গায়ে মারা হবে আর এই জালটা ফেলতে ফেলতে কিন্তু নদীর মাঝখানের দিকে যাওয়া হবে এবং নদীর মাঝখানে জালের আর এক মাথায় কিন্তু গ্রাফি দেওয়া হবে তা আমাদের একটা গ্রাফি কম আছে এই জন্য একটাই বস্তার মধ্যে ইঁট বেঁধে রেখেছি এই ইঁটটা দেওয়া হবে যাতে জালের মাথাটা ভেসে অন্যদিকে না চলে যায় দেখতে দেখতে কিন্তু আমাদের প্রথম জালটা ফেলা হয়ে গেল এটা কিন্তু ছোট জাল এবার কিন্তু একটা বড় জাল পাতা হবে তা আপনারা দেখতে থাকুন জালটা কিন্তু একবার খোলা জঙ্গলে যাব ভয় করছে কিন্তু বন্ধুদের মাছ দেখাতে গেলে কিছু করার নেই মানে ওই জালটা আমাদের খোলা জঙ্গলে দিতে হবে মানে নেটের যে ঘেরা সেটা কিন্তু এখানেই শেষ এরপরে কিন্তু সব খোলা জঙ্গল আর এটা কিন্তু আমাদের সেই গাড়াল নদী আমাদের আর একটা জাল কিন্তু একদম খোলা জঙ্গলে পাতা হচ্ছে কাল সকাল না হওয়া পর্যন্ত যতক্ষণ না জাল তুলছি বলা যাচ্ছে না কিন্তু কতটা মাছ পাবো বহু মানুষ কিন্তু সুন্দরবনের নদীতে এভাবে জাল বড়শি বিভিন্ন পদ্ধতিতে মাছ সংগ্রহ করে তা কে কোন দিন কম বেশি মাছ পাবে কিছুই কিন্তু বলার নেই জঙ্গলের ভিতর কিন্তু পুরো অন্ধকার
দেখো ঘিউটা ঠিক আছে তো? আমাদের এই জালটার মাথায় কিন্তু গ্রাফি দেওয়া হয়েছে। দেখতে দেখতে আমাদের জালটা কিন্তু পাতা হয়ে গেল। তার একটা জাল আছে, জালটা আমরা আমাদের যে নেটের ঘেরা আছে তার সামনেই ফেলবো। আমরা কিন্তু 3খানা জাল গাঁড়াল নদীতে ফেলে বাড়ির দিকে যাচ্ছি। তা যাওয়ার সময় যে সুন্দরবনের যে দৃশ্য, এই শীতের হালকা হালকা শীতের একটা আমেজ চলে এসছে, আর পড়ন্ত বেলায় দেখার মতো পরিবেশ। মানুষের জীবনে যেমন রোগ ব্যাধি হয়, যেমন কিন্তু এই বাইন গাছগুলো কিন্তু পুরো পোকায়, সুন্দরবনের এক নাম না জানা এক পোকায় এদের কিন্তু পাতাগুলো পুরো চষে খেয়ে নিয়েছে। আবার পাতা ছাড়বে কিন্তু এই গাছগুলো, দেখার মতো পরিবেশ। তা আপনারা দেখতে থাকুন। তো দেখা হচ্ছে সকালে জাল তোলার সময়। তত সময় সবাই ভালো থাকবেন। গতকাল বিকালে যে জালটা আমরা ফেলেছিলাম সেই জালটা তোলার জন্য কিন্তু আমরা চলে যাচ্ছি। তা জাল তুলে কী মাছ পাই বন্ধুদেরকে সরাসরি দেখাবো। তার সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন। একেবারে সকালবেলা কিন্তু আমরা চলে এসেছি। মরিচঝাপের জঙ্গলের ভিতর থেকে মনে হচ্ছে সূর্য মামা উঠছে। মামকে দেখাতে বলবো একটু, দারুণ একটা পরিবেশ। আজ কিন্তু জালটা তোলার জন্য আমরা 3জন যাচ্ছি, দাদা আজকে আসেনি। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন, আশা করছি ভালো লাগবে। অনেক বন্ধুরা কমেন্ট করেন যে আপনাদের বাড়ি কোথায়। আমি কিন্তু প্রতিটা ভিডিওই প্রায় বলার চেষ্টা করি যে লাহিড়িপুরের গোসবার যে লাহিড়িপুর মানে একেবারে শেষ, আমাদের নিচেই কিন্তু আর কোনো জনবসতি নেই। আমাদের বাড়ি থেকে নদীতে বেরোলেই পূর্ব ধারে কিন্তু গাঁড়াল নদী, আর পশ্চিম ধারে চলে যাচ্ছে দত্ত নদী, আর আমাদের বাড়ির সামনে যে নদীটা সেই নদীটা হলো গোমন নদী। তা আমাদের বাড়িটা হলো গোসবার লাহিড়িপুর গ্রামে, লাহিড়িপুর অঞ্চল। তা সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন, খুব ভালো লাগবে। বোনের কিন্তু এক ঝাঁক মুরগি বেরিয়েছে সকাল সকাল। দুটো দেখাচ্ছে, 3টে দেখতে পেয়েছি আমি, লাল আর কালো। দেখাচ্ছে। হ্যাঁ, এইভাবে যে ফাঁকা জঙ্গলে মুরগি দেখাবো বন্ধুদেরকে আমি কিন্তু ভাবিনি। এই দেখো দুটো একসাথে। খুব সুন্দর, খুব সুন্দর। এই মুরগিগুলো তো হেভি। এই দুটো মুরগি আর ওই সামনে মুরগিগুলো তো খুব সুন্দর লাগছে। এই দুটো মুরগি আর ওইটা কিন্তু মোরগ, 3টে বাচ্চা, খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। পুরো আমাদের জালের লগির কাছে কিন্তু চলে এসেছি, আর বন্ধুদেরকে মুরগি দেখালাম। ও যাচ্ছে সারিবদ্ধ হয়ে 3টে। উপরের দিকে লক্ষ্য করিস, ওইখানটা পালানো হচ্ছে কেন? কোথায় পাখি পাখি বা মুরগি আছে হয়তো। ঘন জঙ্গল কিছু দেখা যাচ্ছে না, উপরের দিকে লক্ষ্য করছি। প্রচুর ঘন জঙ্গল কিন্তু। আর জালটা যখন আমরা পেতেছিলাম তখন জোয়ার ছিল, আর এখন ভাটা পড়ে গেছে। পায়ে তো কাদা। কাঠে পেতে গেছে নাকি? কোনো মাছের দেখা নেই এখনো পর্যন্ত। এই বাবা গো, মাছ আছে, মাছ আছে। মনে ওলক দিয়েছিল। কি একটা আছে। ইমাম দান্নে মাছ, দান্নে মাছ। আরে ও বাবা গো, এই এই বাবা জ্যান্ত। জঙ্গলে জ্যান্ত মাছ কিন্তু। এধারে এসে নিলাম।
জামা ভেটকি কিন্তু জ্যান্ত এখনো। আমরা সেই কাল বিকালে জাল দিয়েছি, অনেক মাছ কিন্তু মরেও যায়, আবার অনেক মাছকে কিন্তু কাঁকড়াই খেয়ে নেয়। জামা মাছটা কিন্তু এখন জ্যান্ত, নড়ছে জোরে জোরে। লাভ দিচ্ছি, দেখাও বন্ধুদের। এই চলে যায় না জান। বড় কিন্তু একটা জামা মাছ পেয়ে গেলাম। বুড়ো বোঝেন নাকি? ও বাবা, এই জাল আবার কাঠও বেঁধেছে জালে। জালটা তো ছেড়ে শেষ হয়ে গেছে। মুড়োর ফলে তো মাছটা বেশি থাকে। ওই পথ দিয়ে বের করে নিয়ে যাবে, বের করা যাবে। আমি কইলি মাছ শঙ্খ বেঁধে গেছে। ওই পথ ফেলে দে। রাখি, এটা জ্বালানি করবো। সেরকম সকালের টাইমে পোকাও লেগেছে। দেখ কিরাম কাটে, পালা বেঁধেছে প্রচুর। একটু হওয়া হচ্ছে না। বাঁশ পাতা শেষ পর্যন্ত মাছ থাকতে না, শেষেই বাঁশ পাতা। শেষে বাঁশ পাতা। এই জালটায় ভালো মাছ পেয়েছি, তাই না বলো বাবা? এরকম হবে, কোনো জালে কম হবে, কোনো জালে বেশি। দান্দি মাছ, জামা ভেটকি, বাঁশ পাতা, ভোলা মাছ। কোন জালে হবে কোন জালে হবে না বলার মতো নেই। আমরা প্রথম জাল তুলে কিন্তু 6 পিস মাছ পেয়েছি। এই 2 নম্বর জালের কাছে আমরা চলে এসেছি, দেখা যাক কি মাছ দেখাতে পারি, আপনারা দেখতে থাকুন। সে বস্তা তো উঠে গেছে, বস্তা দিয়ে দিয়েছিলাম, একদম কানায় চলে গেছে, জালের কানায়। উপর থেকে তো এত দূর ফাঁকা, কিছুই নেই। এখন কিন্তু ভাটা পড়ে গেছে, তার জন্য নেমে জালটা তুলতে হচ্ছে। জালটায় কিন্তু প্রচুর কাঠ বেঁধেছে। মাছ আছে, মাছ আছে, মাছ দেখা যাচ্ছে। দেখো ওটা কি মাছ? জামা ভেটকির বাসা। জামা ভেটকির বাচ্চা কিন্তু একটা। মাছটা সোজা করে দাও। জালটা দেওয়া বেকার হয়ে গেল যে, শুধু পালাপুলি। জালটা বেঁধে গেল। আমরা তো দেওয়ার সময় ভালোই দিয়েছিলাম, কিন্তু বেজে গেছে, তো কি আর হবে। আনছিল মনে হয় ওই থেকে ভাটা। নোনা না ওর গায়ে। দ্বিতীয় নম্বর জালে মনে হয় 1 পিসি মাছ। জালের যে অবস্থা, মাছ বাঁধে। জাল উঠে গেছে না? বাবা উঠছে না। ছাড়াতে টাইম লাগবে। মাছ, ই বাবা, কি তোল তো তো, ই বাবা, ও বাবা গো, এত বড় জানলে মাছ। জ্যান্ত জ্যান্ত জ্যান্ত। বাবা, আমরা আরো বলছিলাম এক জালে ওই একটাই মাছ ছোট। ও বাবা গো, চলে যায় না জানো, এত কষ্ট করে বেঁধেছে। বাবা বিশাল বড় মাছ তো, মম 5 কেজি ওরকম হবে মনে হয়, এত বড় মাছ। 1-1.5 কেজি দাও, কত 1-1.5 কেজি হবে না? ব্যাপক বড় সাইজের মাছ কিন্তু। আমরা কিন্তু ভাবিনি যে অত বড় মাছ পাবো।
এক্ষুনি বেঁধেছে। ঠিক আছে, ঝাড় করো অবহেলা, সেই হয় শেষের বেলা। এই হয় শেষের বেলা। এই জালটা কিন্তু খুব অবহেলা করছিলাম, মানে অত বড় সাইজের জাল নেই, এর আগেও কিন্তু কোনোদিন পাইনি। এই ছোট জালে কিন্তু এই বড় মাছ পাইনি। ছাড়াও, আস্তে আস্তে ছাড়াও, চলে যাবে তো, ফাঁকায় বাইর করো। এক্ষুনি দিলে পর চলে যাবে ওখান থেকে। ওই মধ্যখানে ঢুকিয়ে রাখবি। মাছটা ফাঁকায় বাইর করে ছাড়িয়ে খোপে রাখে। পাক খেয়েছে, সমান পাক খেয়েছে। ও যেই বেঁধে গেছে সে যাওয়ার বেরোবার জন্য ছটফট করেছে। তো এই এত বড় মাছ এই জ্যান্ত প্রথম, আগে না হলে ধরলেও কাঁকড়াই কেটে দিত, মরে যেত। এর আগেও পেয়েছি। ও বাহ, এই মানে এর ভিতরে মানে ছেলা খেতে এসেছিল হ্যাঁ, ঘেরার গাছ আর বেঁধে গেছে। জালটা ভাবলাম যে জড়িয়ে গেছে, মাছ পাবো না, তাই ডাইরেক্ট পেয়েছি দুটো মাছ। প্রথমে কিন্তু বকাবকি করছিল যে জালটা দেওয়া হয় আর মাছ পাওয়ার পর এখন আনন্দ করছে সবাই। তা কষ্ট করে এত রিক্সের জায়গায় জাল দিয়ে যদি মাছ না পায়। ছ পিস মাছ কিন্তু আমরা প্রথম জালে পেয়েছিলাম, আর দ্বিতীয় জালে কিন্তু 2 পিস, একটা জাবা ভেটকি আর একটা দান্নে মাছ মাছটা বিশাল সাইজের। সাইজ। জাল ফেলা জাল তোলা ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রতিদিন সুন্দরবনের নতুন নতুন ভিডিও দেখার জন্য। মাছটা কিন্তু আমাদের ছাড়ানো হয়ে গেছে, ব্যাপক বড় সাইজের মাছ। দেখাও বন্ধুদের একটু ভালো করে। দাইনে মাছ, সুন্দরবনের বিখ্যাত দাইনে। ওই কাঁটাটা তোমার হাতে ঢুকিয়ে দেবে কিন্তু। বিশাল বড় দান্নে মাছ। আমাদের এখানে দান্নে মাছের দাম কত বাবা? 300 টাকা করে কেজি। 300 টাকা কেজি, জ্যান্ত একদম। কোথায় লাভ হবে কিন্তু। আর তোমার পাবদা থেকে ওখান থেকে দিবে। পরে দেখাচ্ছি আবার তুলে। নৌকো করে আবার দিচ্ছে। তাহলে আমাদের 3 নম্বর জালের কাছে গিয়ে দেখাবো কি মাছ পাই, আপনারা দেখতে। মাছ নাকি ওটা? হ্যাঁ, তো জালের প্রথমেই মাছ আর কাঁকড়া। দান্নে মাছ, দান্নে মাছ, দাইনে মাছ? হ্যাঁ, দান্নে। আরে সবরাক, শুরুতেই দাইনে। দান্নে ও বাবা, দান্নে মাছ আর একটা কাঁকড়া। কাঁকড়াটা ওইভাবে ভাঙিয়ে নেওয়া যায় কিনা দেখো, ফাঁকা জায়গা। কাঁকড়া কিন্তু এখানে মাটি খুঁড়েছে, এই জাল কতটা কাটেছে। কটা কাঁকড়া? একটা তোমার বাম সাইডে একটা কাঁকড়া মতো দেখাচ্ছে না? তুলেছিস? না, সোজা ওই সোজা নিয়ে জলে ফেল। জাল দেওয়া আছে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। ও জাল কোনো কিছু না। জালের এধারেও কিন্তু আমরা বাঘের খনিতে গেলাম মাম, কবে? এইখানে খোঁজ দেখেছি। অনেকদিন আগে। ও, ওই পার থেকে পার হয়ে এবারে এই জালের এই সাইডে চলে এসেছি। জাল দেওয়া ওটা কোনো ব্যাপার না, মানে মনের শান্ত না, ওদের কাছে কিচ্ছু না। কেন মাটিতে বেঁধে জানেন তো? তোলো। মাছ, এই তপসি মাছ। তপসি মাছ, নতুন একটা মাছ। নূতন মাছ। দেখ এই চারিদিকতে লোম, দেখ এর গায়ে কি বড় বড়। দারুণ, ও মাছের দাম খুব বড়, 600 টাকা কেজি। দেখ কি হ্যাঁ, বড় রাখো। বড় লোম। নূতন মাছ আছে। কি আছে মাটির জল আছে। কাঁকড়া, কাঁকড়া কি বড় সাইজের। কত বড় কত বড়, ওই একটা কাঁকড়া নাকি? ওই ফাঁকা রাখো, জালগুলো টেনে নেবে। ঢিলা দাও, ঢিলা দাও। ওর মানে দাঁতটা ওই ঠ্যাংটা দেখো কি বড়। মাছ নেই নাকি এ জালে? দুটো কাঁকড়া এই জালে আর দুটো মাছ। দেখ কাঁকড়াটা বড় আছে। বিশাল বড় কাঁকড়া, ওটা জড়িয়ে গেছে। কোথায় যাচ্ছিস তুই ভাই? এত সুন্দর এতে তো মাছ নেই। কোন জালে কিভাবে মাছ বাঁধবে বলা হয় না। ঝাবাই দিয়ে ভালো। দুটো কাঁকড়া, দুটো মাছ। আমরা 3 পিস জাল ফেলে কিন্তু টোটাল এই মাছগুলো সংগ্রহ করলাম, অনেকগুলো মাছ কিন্তু
মাছগুলো একটু সুন্দর করে কাছ থেকে বন্ধুদেরকে দেখাতে বলবো। আর দুই একটা মাছের নাম একটু বলো মাম। এটা কিন্তু দান্নে মাছ, এটা জাবা ভেটকি, এটাও এই দুটোও দান্নে। এটা জাবা ভেটকি, আর এটা ভোলা মাছ, আর ওটা ওটা কি মাছ বাবা? বাঁশ পাতা, বাঁশ পাতা, আর ওটা তপসি। তপসি মাছ। আর এই কাঁকড়া আছে, লাল আমদি। তা সুন্দরবনের সুন্দর সুন্দর মাছ এবং নদী গাছপালা দেখতে দেখতে কখন যে সময় চলে গেল আমরা কিছুই বুঝতে পারিনি। তা আজকের মতো বিদায় চাইছি আপনাদের বন্ধু এই শিবাই মণ্ডল। কি বন্ধু, মন খারাপ লাগছে না? আবার সুন্দর একটা পর্ব নিয়ে কিন্তু আমরা আসছি আগামী দিনে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।